আল্লাহ গো আপনার নাম না রহিম আপনি কেন ধরবেন, আপনার নাম না রহমান আপনি কেন ধরবেন, আপনার নাম না সাত্তার আপনি কেন ধরবেন, আপনার নাম না গফফার আপনি কেন ধরবেন, আপনার নাম মুহাইমিন কেন ধরবেন, আপনার নাম মুমিন কেন ধরবেন, আপনার নাম সালাম আপনি কেন ধরবেন। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ মুমিন মুহাইমিন গফফার রহিম রহমান সব বুইলা আমি আল্লাহর একটা সূরত হইব অন্ধকার কবরে, ওই সূরতটা হইল কাহারিয়তের সূরত। আমি আল্লাহ বড় ভয়ঙ্কর হইয়া যাবো বান্দা রে। আমি আল্লাহ যদি এমন শক্ত করে তোমার কবরের মধ্যে ধরি তোমারে কেউ বাঁচাইতে পারবে না, বাঁচাইতে পারবে না। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন তো কয় আল্লাহর মুমিনুন মুহাইমিন জলিল জাব্বার গফুর গাফফার সালাম কাহার। আমার আল্লাহ রহিম রহমান নামটা বুইলা আমার আল্লাহ নাকি জগতের মধ্যে আমাদেরকে কবরে যাওয়ার পরে শক্ত করে ধরবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কেমনে বাঁচবো, বাঁচার কোনো উপায় নাই। আমার নবী কয় আমার আল্লাহ যদি কবরে শক্ত করে ধরে আমি আল্লাহ আমার আল্লাহর কুদরতি কদমে তখন ওসুম্মা আখিরুন লাহু সাজিদা আমি সাজদার মধ্যে পড়ে কমু ইয়া রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি, মাবুদ আমার উম্মতরে বাঁচায়া দাও। আল্লাহ কয় মদিনার নবী যখন সাজদার মধ্যে পড়বো খোদার কসম রে ও উম্মতে মুহাম্মদীর দলেরা আমার নবী সাজদায় পড়তে দেরি আমি নবীজির উম্মতে মুহাম্মদীকে maaf করতে দেরি হবে না। মদিনার কামলিওয়ালা দয়াল নবী একটা ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ আমার আল্লাহ পাক আপনি নবী সাজদার মধ্যে পড়ার কারণে যদি দুনিয়ার সব মানুষকে maaf কইরা দেয় তাইলে আপনি নবী সাজদার মধ্যে পড়বেন কেন? নবী কয় নামাজীর জন্য না, রোজাদারের জন্য না, হজকারীর জন্য না, যাকাত আদায়কারীর জন্য না, দান সদকাকারীর জন্য না, কোরআন তেলাওয়াতকারীর জন্য না, এরা ইবাদত কইরা জান্নাতে যাইব। নবী গো সাজদায় পড়বেন কাল লাইগা? নবী কয় গুনাহগার উম্মতের লাইগা। উম্মতেরই মায়ায় নবী কান্দানে যারে যার, উম্মতেরই মায়ায় নবী কান্দেন যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। হে আমার এই মুসাগরা উত্তর পশ্চিম পাড়া বিন্দার ভিটা কবরবাসী রুহের মাগফিরাত কামনার্থে দ্বিতীয় বাসরে কোয়াজ দোয়ার মাহফিলে আগন্তক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, সোনামিয়া চেয়ারম্যান বাড়ির উত্তর পাশে আয়োজিত ওয়াজ মাহফিলে যারা যারা বসে গেলেন আমার বাবাজিরা বন্ধুরা, বাজানো ও পর্দার অন্তরালের মা বোনেরা, যারা মাইকের আওয়াজটা শুনতেছেন মা বোনেরা মনে মনে সাক্ষী দিবেন। আর আপনারা যারা মাহফিলে আছেন আমার সামনে মুরব্বীরা, যুবকের দলেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখেন না। জবানটা খুলে বলেন আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি? ওই আল্লাহর নামটা নিলে আমার আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? মুহাব্বতের আওয়াজে কইতেন না খুশি হয় না বেজার হয়? মুসাগারার পাঞ্জেগানা মসজিদে আসার পরে গত মাসের 12 তারিখ বসছিলাম। আল্লাহ পাককে আল্লাহ করে ডাক দিলে আল্লাহ 10টা পুরস্কার দেয়, দেয় না? বড় মজার পুরস্কার, সংক্ষিপ্ত ভাবে বলি। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহর বান্দার হায়াত আল্লাহ বাড়ায়া দেয়, রহমত নাজিল করে, বিপদে থাকলে উদ্ধার করে, রোগ শোক থাকলে আল্লাহ পাক রোগ থেকে মুক্তি দেয়, অভাব থাকলে অভাব অনটন থেকে মুক্ত রাখে, মরার সময় ইমানের মরণ দান করে। অন্ধকার কবরের মধ্যে আল্লাহ জান্নাতের বিছানার ব্যবস্থা কইরা দেয়, ওই কবরের মধ্যে আল্লাহ আলোর ব্যবস্থা কইরা দেয়। কবরে 3টা সওয়ালের জবাব আমার আল্লাহ না দেওয়া বান্দারে পার কইরা দেয়। আর 10 নাম্বার পুরস্কার, আল্লাহর বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরে যাইব সরাসরি বান্দারে বলবো ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতে যাও। আপনারা জবান খুলে বলেন এক আল্লাহরে একবার ডাক দিলে আল্লাহ যদি 10টা পুরস্কার দেয় রে মুসাগরার বাবারা, আমরা সবাই ওই আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দেওয়ার দরকার আছে না নাই? তাহলে সবাই ডান হাত দিলে জোরে জোরে ডাক দেন আল্লাহ।
মোহাব্বতের আওয়াজে কোন আল্লাহ, আর জবান খুলা কোন আল্লাহ, এবার দুইটা হাত তুলা কোন ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতের আওয়াজে পড়েন ইয়া রাসূলুল্লাহ, এবার জবান খুলে বলেন ইয়া আউলিয়া বাজানো। পর্দার অন্তরালের মা বোনেরা, অবশ্যই অবশ্যই আল্লাহরে ডাকবেন, নবীর দরুদ পড়বেন, কিন্তু মদিনার কামলিওয়ালা নবী কয় উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে থাইকা যখন আল্লাহরে স্মরণ করো, নবীরে স্মরণ করো, আমার আল্লাহ পাক আসমান থেকে জিজ্ঞাসা করে বান্দা তোর কি লাগবো, বান্দা তোর কি লাগবো, আল্লাহ তোমার এত ডাকা ডাকি তুমি শুধু একবার বলবা কি লাগবো, আল্লাহ কয় বান্দা একবার জিগাই না, তুমি যদি একবার আল্লাহ কয়া ডাক দাও, আমি আল্লাহ 10 বার জিগাই বান্দা তোর কি লাগবো, অন্য কোনো কাজ নয়, অবিহামদিলাকা আল্লাহর প্রশংসা করো, অভাব অনটন থাকবে না, বিপদ আপদ থাকবে না, মুসিবত থাকবে না, এই জন্য আশেক ডাক দিয়া কয় শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, তুমি কত বড় মহান। আল্লাহর দয়ার কি কোনো সীমা আছে? কথা কোন সীমা আছে? তো জবান খুলে কোন শুকরিয়া 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 জানাই, বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, তুমি কত বড়। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো, ধনীরে গরিবি বানাও, ফকিরে বাদশাহ, বলেন ধনীরে গরিবি বানাও, ফকিরে বাদশাহ, শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, তুমি কত বড় আল্লাহ, তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার, তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার, দয়া ভরা তামাম জাহান যেদিকে তাকাই, শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, তুমি কত বড় মহান আল্লাহ। আল্লাহ তোমার ডাকিলে একবার জিগাও তুমি তারে 10 বার, মিলছে নি? আল্লাহরে একবার ডাকলে কয়বার জিগায়? কথা কন না, কয়বার জিগায়? এজন্য মা বোন যারা পর্দার আড়ালে আছেন, আপনারা শুনতেছেন, আপনাদের কাছে বিশেষ করে বলবো, বিপদে পড়লে, অভাবে পড়লে, টেনশন মুসিবতের চিন্তা করেন না, আল্লাহরে ডাইকা দেখেন, আল্লাহ আপনার সব দূর করে দিবেন। এজন্য আসে কয় আল্লাহ তোমারে ডাকিলে একবার জিগাও তুমি তারে 10 বার, তোমারে ডাকিলে একবার জিগাও তুমি তারে 10 বার, কি লাগবে তোর রে বান্দা, কি লাগবে তোর রে বান্দা, দাও না রে জানাই, শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহ আমার মনে একটা আশা, কবে দেখবো কামলিওয়ালা, দেখতে চাই কি চাই না? নবী দেখতে চান না বাবা? ওরে নবীরা তো আমরা দেখি না, সাহাবায়ে কেরাম দেখছে, কত ইহুদি বেঈমানরা দেখছে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা গুনাহগার উম্মত, মরার আগে একবার আপনি নবীরে দেখবনি, এজন্য আশিক সুরে সুরে বলতেছে আল্লাহ আমার মনে একটা আশা, কবে দেখবো কামলিওয়ালা, আমার মনে একটা আশা, কবে দেখবো কামলিওয়ালা, দয়া করে দেখা দেন গো, দয়া করে দেখা দেন গো, তোমার দিদার চাই, শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, তুমি কত বড়।
তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমার শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমারে যা চাও তার থেকে বাড়াইয়া দিমু। হে আমার আজকে মুসাগরা এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ যদি বাড়াইয়া দেয় ওই আল্লাহর খুশির জন্য, ওই আল্লাহর নেয়ামত রাজি হাসিল করার জন্য একটা জবানও বন্ধ রাখেন না। ওই আল্লাহরে খুশি করার জন্য আল্লাহ যেই যেই কাজগুলা করার কথা বলে আমরা ওই কাজগুলা করার দরকার আছে নাই? দরকার নাই? মদিনার কামলিওয়ালা দয়াল নবী একটা ডাক দিয়া কয়, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, আল্লাহকে পাওয়ার জন্য তোমাদের কি করা লাগবে? নবী কামলিওয়ালা দয়াল নবী কয়, উম্মত কি করা লাগবে শোনো। নবী গো কি করা লাগবে? আমার নবী কয়, 1 নাম্বার তাকরাউল কোরআন, কোরআন তেলাওয়াত করবা। 2 নাম্বার ওয়া ইবাদাতিস সালাত, নামাজ আদায় করবা। 3 নাম্বার লা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে শিরিক করবা না। 4 নাম্বার এলাকার মধ্যে গরিব দুঃখী থাকলে তারারে সেবা করবা, সহযোগিতা করবা। 5 নাম্বার দুনিয়ার জমিনে মন্দ কাজ থেকে বাইসা ভালো কাজ করবা। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, তাহলে 1 নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করা। বাজান আমার, আসেন ওই আল্লাহর খুশির জন্য, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ নবীরে খুশি করার জন্য জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহর কালামে হাকিমের কোরআন তেলাওয়াত করেন আর পড়েন। হে আমার এই মুসাগরা উত্তর পশ্চিম পাড়া বিন্দার বিটা কবরবাসী রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আগন্তুক আমার ইমাম সাহেব হুজুর সহ মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা যারা মাহফিলে বসে গেলেন কেউ একটা জবানও বন্ধ রাখেন না। আমি যদি প্রশ্ন করি এই মাহফিলে যারা যারা বসছেন একজন কি হাতটা তুলে বলবেন, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? বাবান আমার গভীর মনোযোগ দিবেন, একটা মানুষও হাত তুলে বলতে পারবে না হুজুর আমার জীবনে গুনাহ নাই। সবার কথা ছেড়ে দিলাম, এই শামীম দাদার কথাই চিন্তা করেন। আমার জীবনে যত গুনাহ, যে মুসাগরার মানুষ দেখতো মাহফিলের মধ্যে প্রধান বক্তা বানাইতো না। আপনার আমার জীবনে যত গুনাহ রে বাবারা, একটা দাড়ি পাকনা মুরব্বি আব্বা, আপনারা যদি প্রশ্ন করি বাবা আপনার জীবনে যত গুনাহ, আপনার ফুতে যদি আপনার গুনাহটি দেখতো বাপ কইতো নি? পর্দার আড়ালে কত আম্মুরা বইসা রইছেন, আমার মা বোনরে যদি জিগাই গো মা আপনার জীবনে আপনি যত গুনাহ করছেন, আপনার গুনাহগুলা যদি আপনার জিফু দেখতো মা কইয়া পরিচয় দিত না। যুবক রে, ও যুব সমাজের ভাইয়েরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, আপনার আর গুনাহ যদি এলাকার মানুষ দেখতো সমাজের মধ্য থেকে দূর 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 করে তাড়াইয়া দিত। মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, উম্মত আমার, এই দুনিয়ার জমিনে তোমরা যে গুনাহ করছো, গোপনে গোপনে করছো, লুকায়া লুকায়া করছো, তোমরার গুনাহগুলার কারণে তোমরা বড় দুনিয়ার জমিনে লজ্জা পাইবা। আল্লাহ কয়, জগতের বান্দার দল, এই যে জীবনে তোমরা গুনাহ করতেছো, এই গুনাহগুলার কারণে তোমরা কিন্তু আল্লাহর কাছে ধরা পড়বা। কারণ আল্লাহ কয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কি কয়? ইন্না বাতশা রাব্বিকা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ কেন বললেন? আল্লাহ কয়, নিশ্চয়ই আমি আল্লাহর ধরা হইল শক্ত ধরা। আমি আল্লাহ যখন ধরমু, কঠোর ভাবে ধরমু। বাঘ যখন থাবা দিয়া তার শিকারটারে ধরে রে বাবারা, বাঘ কিন্তু শিকারটারে ছাড়ে না। অজগর সাপ যখন সিপা দিয়া তার শিকারটারে ধরে পালায়, অজগর সাপ কিন্তু তার শিকারটারে ছাড়ে না। আল্লাহ কয়, বান্দা অন্ধকার কবরে আসার পরে আমি আল্লাহ তোমারে এমন ভাবে থাবা দিয়া ধরমু, তুমি বান্দা ছুটতে পারবা না। আমি আমার পড়ালেখার এলেমে জোরে কথা কই না, আমি মানুষের দোয়ার জোরে কথা কই। কিসের জোরে কথা বলি? দোয়া জোরে কথা বলি। মানুষ দোয়া না করলে কখনো কাম হবে না। এজন্য সবসময় ইমাম মুয়াজ্জিন, এলাকার হুজুর যারা, এরা সম্মান করবেন। করবেন তো না? দমক দিবেন কোন? মসজিদে ময়লা দেখলে হুজুর এটি কিটা
কইবেন এডি সাফাত দা তুরে এলাম আমার মতো হুজুর যদিও আমরা ইয়া হারা দিব মসজিদ কমিটি ঠ্যাং ভাঙ গেলাম বেটা মসজিদ কমিটি যাবে কথা কথা ঠিক আছে না ইমাম মুয়াজ্জিন লগু উঠল করা যাইবো যাইবো তাহলে আমরা উম্মতের দিওয়ানা নবীজি এটা জানেন তো এজন্য একটু জোরে পড়েন উম্মতেরই মায়ায় নবী কান্দেন যারে যার উম্মতেরই মায়ায় নবী কান্দেন আরে মাফ করে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও হে ওই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখেরাতে বয় যে থাকবে না বয় যে থাকবে না শুনেন দলিল আছে বলে হুজুর নামাজি লেগে নবী শাফাত করতো না আর নামাজি নামাজ পড়ে জান্নাতি রোজাদার রোজা রেখে জান্নাতি হজকারী হজ করে জান্নাতি নবী কয় আমি নবী তো কবরে নবী হমু তারার লাগা শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করছে তারার লাগা নবী এর সময় গুনাহগারের লাগি উপকার করব কারণ যারা নেককার এরা তো এমনি জান্নাতি কি তো সুবহানাল্লাহ কইতেন নাম না নাম ভাই ঠিক আছে তো কথাটা বুঝবেন কারণ যারা সওয়াব নামাজ পড়ছে এরা নামাজি জান্নাতি যারা রোজা রাখছে তারা রোজা দিয়া জান্নাতি ইবাদত যারা করছে তারা ইবাদতের কারণে জান্নাতি আমুজিরা যারা শুনতেছেন আমরা যারা গুনাহগার ইবাদত করতে যাই আমাদের ভুল হইছে গোপনে গোপনে গুনাহ করছি লুকিয়ে গুনাহ করছি এলাকার কেউ দেখছে না দেখছে কে আল্লাহর নবী কয় এরার লাগি আমি শাফাত করি সুবহানাল্লাহ এজন্য নবী কয় ওই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখিরাতে বয় যে থাকবে না বয় যে থাকবে না চলো নবীর পদরে লোভ লালসা সব ছেড়ে চলো নবীর পদরে লোভ লালসা সব ছেড়ে দু জাহানে নবী বিনে নাই কোনো উপায় মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও ওহে আল্লাহ গার উম্মতেরি মায়ায় নবী কান্দনে জাড়ে যার উম্মতেরি মায়ায় নবী কান্দনে জাড়ে যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও ওহে উম্মতে গুনাহগার মা আমেনার কুলে যখন এলেন নবীজি সেজদায় পড়িয়া কান্দে উম্মতি 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 মা আমেনার কুলে যখন এলেন নবীজি সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না গুনাহগার উম্মতের জামিন পাক সরওয়ার মাফ করে দাও হে গারে বলেন মাফ করে দাও হে আল্লাহ মদিনার কামলিওয়ালা নবী আমার ডাক দিয়া কই উম্মত আল্লাহ রহমান নামটা পরিচয় দিবে না রহিম পরিচয় দিবে না গফফার দিবে না সালাম দিবে না মুমিন দিবে না মুহাইমিন দিবে না জাব্বার দিবে না আমার আল্লাহর পরিচয় হবে কাহার কঠিন সূরত কি হবে কাহার সূরত কঠিন সূরত কিন্তু নবী যখন সিজদায় পড়বে আল্লাহ নবীর উম্মতরে maaf কইরা দিবে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ কাহার সূরত কেন নিব মদিনার নবী কয় কাহার কেন হইব জানো আমার আল্লাহ কইছে নামাজ পড়ো বান্দা আল্লাহ কয় নামাজ পড়ো বান্দা আল্লাহ কয় সুদ খায়ও না বান্দা আল্লাহ কয় হারাম খায়ও না বান্দা আল্লাহ কয় পরের হক খায়ও না বান্দা আল্লাহ কয় ইবাদত করো বান্দা করে না করে না করে না আল্লাহ কয় জগতের বান্দার দলেরা ওই কবরে যাওয়ার পরে আমি আল্লাহ তোমরা এই জন্য ধরব আমি আদেশ করেছি তোমরা আমার আদেশ মানো নাই নবীজি কেন 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 আমার আল্লাহ ধরবে হযরতে আবু সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন একদিন জিবরাইল আমিন নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে নবীর কাছে ডাক
দিয়া বলে নবীজি আপনি আপনার উম্মতদেরকে সাবধান করে দেন। কেন গো? বলে আপনার উম্মত যেন মরার আগে মরার প্রস্তুতি গ্রহণ করে। এখান থেকে আপনি ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার সময় রাত্রবেলা সকল কাপড় চোপড় গোছায়া রাখেন। বিদেশ যাবেন, যাওয়ার আগে লাকিজ গোছায়া রাখেন আপনি বিদেশ যাওয়ার জন্য। নবী আমার ডাক দিয়া কয় জিব্রাইল ফেরেশতা আমি নবীর কাছে বলে দিয়েছেন আমি যেন আমার উম্মতকে বলি আমার উম্মত যেন মরার প্রস্তুতি গ্রহণ করে, কবরের প্রস্তুতি গ্রহণ করে। নবীজি ইয়া রাসূলুল্লাহ নবীজি মরার প্রস্তুতিটা কেমনে গ্রহণ করে? মদিনার নবী কয় দুনিয়ার জমিনে তাইকা জীবনের গুনাহগুলো maaf করে তোমরা কবরে যাও। খোদার কসম সন্তানের খাবার জোগাইতে যায় তুমি নামাজ পড়ো নাই, খোদার কসম স্ত্রী পুত্রের আহার জোগাইতে যায় তুমি সন্তান দুনিয়াতে ইবাদত করো নাই, খোদার কসম বন্ধু বান্ধবদের সময় দিতে যায় তুমি আল্লাহর পথ থেকে দূরে ছিলা। নবী আমার ডাক দিয়ে বলে যদি এই পথ থেকে দূরে থাকো দুনিয়ার জমিনে তাইকা জীবনের গুনাহগুলা maaf করাও। নবী গো গুনাহগুলা কেমনে maaf করাইতাম? আমার নবী কয় আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো, তোমার জীবনের গুনাহগুলা maaf হয়ে যাবে। নবী গো কেমনে স্মরণ করব জানতে চাই? নবী কয় হাঁটতে, নবী কয় বসতে, নবী কয় শুইতে, যেই জায়গায় যেমন ভাবে থাকো না কেন স্মরণ করো মনিব মাওলারে। নবী গো কেন স্মরণ করব, কিভাবে স্মরণ করব? নবী আমার ডাক দিয়া বলে যখন তুমি আল্লাহ নবীরে স্মরণ করবা তোমার জীবনের গুনাহ কেমন ভাবে ঝরে যায় জানো? ইয়া রাসূলুল্লাহ কেমন ভাবে ঝরে যায়? নবী আমার উদাহরণ দেয় শীতকালে একটা গাছের পাতা থাকে না ঝরে যায়, থাকে না ঝরে যায়। গাছের পাতাগুলা যেমন ভাবে হলুদ রঙের আকার ধারণ করে শীতকালে যেমন ভাবে গাছের পাতাগুলা ঝরে ঝরে পড়ে যায়, হালকা ভাবে লাড়া দিলে পুরা গাছের পাতাগুলা ঝরে ঝরে পড়ে যায়। উম্মতে মুহাম্মদীরে জীবনে গুনাহ করছো, অন্যায় করেছো, গুনাহগুলা করার পরে যখন তুমি তোমার জবান দিয়ে কলবের মধ্যে আল্লাহ নামের ধাক্কা লাগাইয়া দাও, কলবের মধ্যে যখন ধাক্কা লাগে তোমার কলবের ময়লা গুনাহ ঝরে পড়ে যায়। বাবা গুনাহ আছে না আমরা? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন গুনাহ কেমন শুনো। বলে কেমন? বলে গুনাহ হইল অন্ধকারের মতো। গভীর রাত, কোন দিকে কারেন্ট নাই, ঘরে মোমবাতিটা জ্বলতেছে, হঠাৎ করে মোমবাতি নিভা গেছে, ডাইনে কি আছে দেখে না, শুধু হাত বাড়ায় কানার মতো, বামে কি আছে দেখে না, শুধু হাত বাড়ায় কানার মতো। ইমাম গাজ্জালী কয় জগতের মানুষ এই অন্ধকারের চাইতে বড় অন্ধকার হইল গুনাহ। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় জগতের মানুষ শোনো, মসনবী রুমির মধ্যে উল্লেখ করতেছেন গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার তু রহিম তু রহমান তু সত্তার, গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার তু রহিম তু রহমান তু সত্তার। বন্ধুরে আমার কয় জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে কান্দো, আল্লাহ বইলা ডাকো, আল্লাহ তোমার জীবনের গুনাহ maaf করব। বাবারে সবার জীবনে তো গুনাহ আছে, যাদের জীবনে গুনাহ আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের গুনাহ নাই আপনাদের কাছে দাবি। তুমি কবুল করো, আমিন করো। আমরা মুতালিব মিয়া দিব 10 কেজি চাল, আচ্ছা আর 10 কেজি চাল দিবেন আসেননি বলে হুজুর আপনার নাম কিটা? জয়দুল হোসেন, জয়দুল হোসেন ভাই দিব 10 কেজি। আচ্ছা কয় কেজি মোটামুটি কয় কেজি, কয় কদ্দু চাল হইলে চলবো? 50 কেজি চাল। হ্যাঁ হ্যাঁ আমনে হুদাউদি কথা কই হাস লাগাই এলেছে কি 20 কেজি 2 কেজি দুইটা করব, কমপক্ষে 40 কেজি চাউল লাগবে। আচ্ছা আরেকজন আসেনি বলে হুজুর আমি 10 কেজি চাউল দাও, আমার মা বাপ মরে গেছে, আমি কবরে মা বাপ যেন শান্তিতে থাকে, আমি দুনিয়ার মানুষের খাবাম, আল্লাহ মা বাপের কবরে জান্নাতি খানা দিব, আর 10 কেজি চাউল দিবেন কেডা? ফয়জনা তাহের ভাই। আর পরে আমার নাম কিটা? ও খুরশিদ ভাই 10 কেজি চাউল দিব, মারহাবা। আরেকজন আটকে থেকে লাভ নাই, আরেকজন কেটাও দিবেন 10 কেজি চাউল। হ্যাঁ 40 হয়ে যায় মিল করে লাভ। আচ্ছা আচ্ছা আরেকজন কোন না বলে 4 নাম্বার নাই কেউ বলে খন্দ করেন দান। হ্যাঁ আপনি 500 দিবেন। ও এবারটার নাম কি তেমনে? ও জীবন নিয়ে দিব 500 লেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। মামুন ভাই দিব 10 কেজি ডাউল, মারহাবা।
10 কেজি চাউল লাগবে 40 কেজি মিলাইতে হবে আসেনি বলে হুজুর আমি 10 কেজি চাউল দিয়ে দেব মা বোনের কাছে যাস না রে আসেনি কেউ দিতাছেনি মা বোন চাল দেয় তারা কিন্তু চাল দেয় মুঠ চাল টুট চাল রাখিয়া জমাইব কে রমিজ মিয়ার বউ নগদ দিতে 500 মারহাবা আর দুইজনে 100 করে আল্লাহ তারা তুমি কবুল করো আল্লাহ তাদের মনের আশা পূরণ করো আচ্ছা আর 10 কেজি চাউল মুরব্বি আপনি কিটা করেন এবারে চাইলে 10 কেজি চাউল দিতেন পারতেন না 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 হুদুদি জোর করে লাভ নাই হুদা না দরকার নাই আমার নাম কিটা দেখছেন নি হযরত বেলালের চেহারাটা কালা ছিল কিন্তু মনটা ভালো ছিল নবীর লাগা আমার নাম কিটা শিশু মিয়া দেখছেন নি কি মোহাব্বতের মানুষ আল্লাহ কবুল করো আমিন জোরে করো আল্লাহ শিশু মিয়া উনি 10 কেজি চাল দিব মোটামুটি 50 একটা মিল করলে 50 কেজি চাল দিয়া হাতলা করে হইলো যদি খিচুড়িটা রাঁধে কোন রকম খাইতে পারবো আর 10 কেজি চাল লাগে নাম কি তামনে নূর ইসলাম সাহেব আল্লাহ কবুল করো নূর ইসলাম মিয়া 10 কেজি চাল দিব তো 50 কেজি মোটামুটি হইতো না আচ্ছা যা লাগে আমরা দিয়া লাগি এই শুনেন আগামী বছর হইছে তো আর তো 20 কেজি লাগে ডাল কি 20 কেজি লাগবে আমরা ফেসে আছে আর 10 কেজি ডাল দেন না নাই ডাল কত করে কেজি ডাল 120 টাকা মোটামুটি এক এক সময় যেসব দামটা কমে যাইবো এই সময় না দিয়া লাগবেন টিয়াটা আচ্ছা বলে হুজুর আমি 10 কেজি ডাল দেন আম্মা বাবা কবরে গেছে গা এই মা বাবা আপনার 20 কেজি তুমি আল্লাহ কবুল করো আমিন নাম কি তো ভাই হ্যাঁ তহিদ ভাই দিব উনি 20 কেজি ডাল তাহলে মোটামুটি 30 কেজির লগে তো 60 কেজি চাল মিলাইলে ভালো হয় না কষ্ট হয়ে যাবে কোন হ্যাঁ আচ্ছা শেষ যা এই শেষ আর 10 কেজি চাল দিয়া 60 কেজি মিলান 30 কেজি ডাল দিয়া রাইন দিলাম যা করে খোদা কোন একজন তুমি আপনি কি তো করেন আপনি হাত না কেন 10 কেজি চাল দেওয়ার লাগিয়া হ্যাঁ কি দেশে দেখি রুস্তি ওই কুলাটা এবড়া আমনে কত কোন চাউল এনে 50 কেজি হইছে আর কত দিলে ভালো হইব 20 কেজি দেব তাহলে হলো 70 তা আমি 20 কেজি গা 30 মিলাই দেন তাকবীর জোর হইব জোর নারে তাকবীর মনে হয় না মাগরিবের ফরমাই দছি না তাকবীর নারে রিসালাত কত 30 কেজি বলে দিব 80 কেজি হইছে ডাইল হইছে কত দূর কি ডাল 10 কেজি লাগে হুদা বেশি বাড়াইও না ডাল বেশি খেলে হলে বাথরুমের ঘর বা বেডরুম বানাই লবি আল্লাহ কবুল করো মোটামুটি 80 কেজি হয়ে গেছে চাউল এডি দিয়ে তাবারুক আগামী বছর হইব আল্লাহ কবুল করো আমিন কোন আর বেশি জাতাজাতি করতাম চলবো আল্লাহ আমরা কইব না মুনাজাতের আগে একটু জিকির হইব কারণ এরকম ঠিক ঠিক করলে মাইজে বাড়ি যেতে তাড়াইলা ধর হ্যালো আচ্ছা আচ্ছা একটু শানের জিকির হইব একটু জবান খুলে জিকির করবেন এই তোরা বল আইয়েন থাকা আইয়েন মুরব্বি আমরা সামনে আইয়েন 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 বুদাও এই তো কিরা ইন্ডিয়া লো আমরা জিকির করাম কা জোরে কইেন কার এই শেষ রাতে কিন্তু আল্লাহ প্রথম আসমানে চললে রে বান্দারে দেওয়ানের লাগিয়া মারহাবা কইতেন না পাবে কুরুনি বান্দা ইয়া কয় আজকুরুকুম আর সাটা লাগতো না বইয়েন হুদাউ দি সাটা সবাই একটু জিকির করাম আমরা কফি খাবার একটু জবান খুলে জিকির হবে কার জোরে কোন কার জবান খুলে ডাকবেন আল্লাহ 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 নাম শহরনে গরনি দাগনে দয়া বিকা চাই ও গো এলাহি তোমার মহত তোর কেউ না গাই মাশাআল্লাহ নাম শহরনে গরনি দাগনে দয়া বিকা চাই ও গো এলাহি তোমার মহত তোর কেউ না গাই মাশাআল্লাহ ও গো এলাহি পিতা মাতার খেলার চলে মাতৃ গর্বে পাঠাইলে সরাইতে দিয়েছিলে ঠাই মারহাবা তোমার এই আজব নমুনা পিতা মাতা টের পাইল না আলী মুল গায়েবিন আল্লাহ সাই ও গো এলাহি তোমার মত তোর কেউ না গাই মাশাআল্লাহ ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই বেদিলা পাঠা
তাই তো আমরা করতেছি বহরাই মারহাবা মরণ কথা স্মরণ হয় না চিরকাল কেউ বেঁচে রয় না কোন দিন জানি আমরা মইরা যাই ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة আশা করে হাত বাড়াইলাম আল্লাহ তোমারই দরবারে খালি হাতে ফিরাইও না আমরা বান্দারে তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ চাইব কার কাছে মায়ার নজর করো আল্লাহ আমরা বান্দারে রব্বুল আলামিন আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন সোনামিয়া চেয়ারম্যান বাড়ির উত্তর পার্শ্ববর্তী মাঠ ময়দানে মুসাগরা উত্তর পশ্চিম পাড়া বিন্দার বিটা কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আখিরি মুনাজাত হয়ে যায় আল্লাহ আজকের আখিরি মুনাজাতে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বি বাবারা হাত বাড়াইছে আল্লাহ যুবক নওজোয়ানেরা হাত বাড়াইছে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বাড়াইছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত ভাই বাবারা মা বোনেরা হাত বাড়ায় আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার সবার জীবনের গুনাহ তুমি মাফ কইরা দাও রব্বুল আলামিন তুমি যদি আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা দাও আল্লাহ তুমি কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না রে আল্লাহ যদি আমাদেরকে রহমত দিয়া ভরপুর কইরা দাও তোমার রহমতের কোনো কমতি হবে না রে দয়াল আল্লাহ আমার আবু তাহের ভাই সহ এলাকার মানুষের সহযোগিতায় এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল রে আল্লাহ এই বিন্দার বিটা কবরবাসী সহ সারা বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান ইমানদার আছে আল্লাহ তাদের প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়িয়ে দিছি রে আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রবাসী ভাইরা দেশ বিদেশ থেকে অনেকে হাত বাড়িয়েছে আল্লাহ আজকের মুনাজাতে তিনটা শ্রেণীর মানুষ আছে আল্লাহ আল্লাহ একটা শ্রেণীর মানুষ আছে জগতের ভিতরে বাবা নাই রে বাবা যেই বাবা সন্তানরে মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য বাবা এত কষ্ট করছে আল্লাহ যে বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা জানে তো কষ্ট করছে আজকে জানি না কার জানি এমন বাবা খবর দেশে শুয়ে রইছে আল্লাহ তুমি দেখো তোমার কত বান্দারা তাদের বাবার জন্য চোখের পানি ফালাইয়া দিছে আল্লাহ তাদের আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও যে বাবা সন্তানের জন্য এত কষ্ট করছে জানি না গো কোন সন্তান জানি এমন আব্বা জান কবর দিয়া হাত বাড়াইছে বাবু
এমনও কত কপাল পোড়া আছে আল্লাহ মানা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই মা সন্তান গর্ভে নিয়ে কত কষ্ট করছে আল্লাহ নিজে না খেয়া সন্তানকে খাওয়াইছে এমনও সন্তান আছে মা জননী নিজের কাপড়গুলা চিরা কাপড় পরা পরা সময় কাটাইছে আল্লাহ মা জননী নিজের আল্লাদের টাকা পয়সা সন্তানের পকেটে দিয়ে সন্তানের সুখ শান্তি খুঁজছে এখন সন্তান লাখ লাখ টাকার মালিক হইয়া গেছে আম্মা জানরে একটা 500 টাকার কাপড় কিনা পরাইব ফুতের এমন ক্ষমতা নাই আল্লাহ আজকে এলাকায় মাহফিলে আসবো আসরের নামাজের আগে এলাকার সৌদি প্রবাসী একটা ছেলে কল দিছে হুজুর আমি বিদেশ আসছি কথা সত্য আমার মা বাবা আমারে বড় কষ্ট করে বিদেশ পাঠাইছে হুজুর বাঙ্গা ঘরের মধ্যে থাকতাম বিদেশ আসার পর ঘর বাড়ি সব হইছে হুজুর আমার নতুন ঘরটার ভিতরে যাওয়ার আগে আমার মা জননী ইন্তেকাল করছে কত বন্ধু বান্ধব দেশে যাওয়ার কথা বলে হুজুর বাড়িতে যামু কাল লাইগা ঘরে গেলে তো আমার জনম দুঃখী মারে দেখতাম না আল্লাহ হে ফুলাফান গুলা কত সন্তান আছে আজকে মাহফিল শেষ করে বাড়ি যাইব সবার চেহারা দেখবো কিন্তু জনম দুঃখী মার চেহারা দেখতো না রে আল্লাহ ও আল্লাহ মা জননী সন্তান যেখান থেকে যেভাবে ঘরে যাইতো মা জিগাইতো ফুট খানা দানা ঠিক মতো খাইছুনি এখন 2-3 বেলা খানা পেটে না গেলেও কেউ একবার জিগায় না সন্তান খাবার দাবার ঠিক মতো খাইছুনি ও আল্লাহ জানি না কার এমন মা কবরে আল্লাহ আমার নবী না বলেছেন কোন সন্তান যদি তাদের চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে যাওয়ার আগে আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় আমি আর কারে ডাকিব রে মা জননী কইয়া মাঝে আমার শুইয়া রইছে কবর দেশে যাইয়া আমি আর কারে ডাকিব ওরে দরজাটা খুলতে খেয়ে যাই দোকা কে জানি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু মানি শুধু বাবা নেই আল্লাহ জানি না কার জানি মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ কত সন্তান মা বাবা হারাইতি আল্লাহ তাদের আম্মা আব্বারে তুমি কবুল আর মঞ্জুর করো যাদের আম্মা আব্বা সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে ভাই রাজাউল করিম ভাইয়ের আব্বাটা অসুস্থ ওনার জন্য দোয়া চাওয়া হয় আল্লাহ আপনি যদি হায়াতে বরকত রাখেন পরিপূর্ণ সুস্থতা নসিব করেন ওনার মা অন্ধকার কবরে আছে আল্লাহ মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ বিশেষ করে তানভীর ভাই ওনার দাদির জন্য দোয়া চাই ওনার দাদিটারে আপনি আল্লাহ কবরের মধ্যে জান্নাতের আলা মাকাম দান করেন আল্লাহ আবু তাহের ভাই সহ এলাকার মানুষ সহ মুসাগরা উত্তর পশ্চিম পাড়ার এই বিন্দারবিটা কবরবাসী সহ যত কবরবাসী অন্ধকার কবরে প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যত মা বোনেরা পর্দার অন্তরালে হাত বাড়াইছে আল্লাহ আমার মা বোনদের মুনাজাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পর সন্তানেরা মা বাবার চেহারা দেখবে না বাড়ির মধ্যে যাওয়ার পর বউয়ের মতো ঘুমায় সন্তান সন্তানের মতো ঘুমায় মা জননী একবার রাস্তায় একবার ঘরের মধ্যে আসা যাওয়া করে আল্লাহ এমন মাকে যারা দেখবে না নবী বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করলে আম্মা আব্বার কবর আযাব মাফ হয়ে যায় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ যে সন্তানদের মা বাপ কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ আম্মা আব্বা যাদের বেঁচে আছে হায়াতে তয়বা নসিব করে দাও আম্মা আব্বা যাদের অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও রব্বুল আলামিন এলাকার কত প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ
বিদেশের বাড়িতে কেমন আছে, কিভাবে আছে বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা। আল্লাহ আমার প্রত্যেকটা প্রবাসীদেরকে তুমি কবুল ও মঞ্জুর করো। রেমিটেন্স যোদ্ধা দেশের জন্য বড় কষ্ট করে প্রবাসী ভাইয়েরা বিদেশের জমিনে, আল্লাহ আমার প্রবাসীদের মনের আশা তুমি পূরণ করো। যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, যারা পড়ালেখা করে পড়ালেখার মধ্যে বরকত দাও। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত দান করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এত সুন্দর করে মাহফিল সাজাইলো, আল্লাহ মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমার তাহের ভাই এলাকার যত মানুষ মাহফিলটার জন্য কষ্ট করে, আল্লাহ তাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে কত মা বোনেরা দান সৎকার করেছে, আল্লাহ মা বোনদের মুনাজাত কবুল ও মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ, যত সুন্নি উলামায়ে কেরাম মাঠে ময়দানে কথা বলে, আল্লাহ কোরআনের কথা, হাদিসের কথা যত আলেম ওলামা বলে, আল্লাহ সকল আলেম ওলামার হায়াতের মধ্যে বরকত দান করো রব্বুল আলামিন। যেই দিন মালাকুল মাউত আজরাইল আসবে রূহটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবতে নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমরা সবার দিলে জবানে পড়াইয়া দিয়ে না আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।